তারও কোনো সমাধান করেন নাই। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের নামে উনি বিভিন্ন ফান্ড কালেকশন করেছেন, বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে অনেক আত্মীয় স্বজনরা অর্থ বরাদ্দ দিয়েছেন, কিন্তু সেই টাকারও কোনো হিসাব এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য উনি উপস্থাপন করতে পারেন। আমাদের দাবি একটাই, উনি এই কলেজে, আর আমি মনে করি আমার ব্যক্তিগত মত এবং এলাকার মত, উনি এই কলেজে থাকার মতো যোগ্যতা উনার আর নেই। উনি যত দ্রুত এই কলেজ ত্যাগ করবেন, আমাদের এলাকার পরিবেশ সুন্দর এবং আমরা যে ছাত্র আমার রেজাউল করিম রেজা যে লাঞ্ছিত এবং নির্যাতিত হয়েছে তার কিছুটা হলেও আমরা তাকে সান্ত্বনা দিতে পারবো এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো ইনশাআল্লাহ। পুলিশ প্রশাসনের অনুরোধে ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যাতে তারা নিজের পাপকে এবং অন্যায়কে ঢাকার জন্য যে কর্মসূচি ঘোষণা করেছে এটা সবার কাছে দিবালোকের মতো পরিষ্কার। আন্দোলন মানববন্ধন যা আমরা করব, ওনাদের করার কি রাইট আছে? ওনারা তো কলেজের সুবর্ণ জয়ন্তীর টাকা আত্মসাৎ করেছেন, এলাকার মুরব্বিয়ানদেরকে অবহেলা করেছেন এবং একটা ছাত্রকে নির্যাতিত করেছেন। সেটার কোনো বিচার চাইলে তো আমরাই চাইব। ওনারা কিসের অজুহাতে? এটা হচ্ছে গিয়ে এই যে শাক দিয়ে মাছ টাকার চেষ্টা, আমাদের আন্দোলনকে ভিন্নভাবে এইটা নেওয়ার এটা ষড়যন্ত্র আমি মনে করি। পুলিশ প্রশাসন আমরা মানববন্ধন করার জন্য সবাই আমরা প্রস্তুতি নিয়ে যেতে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের সার্কেল মহোদয়, ওসি মহোদয় বারবার অনুরোধ করেছেন যে রমজান মাস আমরা শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখি। ওনাদের আশ্বাসেই আজকে আমরা আমাদের কর্মসূচি থেকে আমরা বিরত থেকেছি। ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি আমরা মোকাবিলা করবো ইনশাআল্লাহ। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের তমতম ভাব। এখানে আপনারা দেখছেন যে গ্রামের যারা আছেন এবং এলাকার যারা আছেন তারা কিন্তু এখানেই কিন্তু অবস্থান করছিলেন, মানববন্ধনে ডাক দিয়েছিলেন। তাছাড়া আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষর অপসারণের দাবি কিন্তু 2-2.5 মাস থেকে উঠছে এবং সেই দাবি নিয়েই কিন্তু তাদের আন্দোলন এবং তারা দাবি করছেন যে আজকে তারা অধ্যক্ষের পক্ষ থেকে তারা কর্মসূচি দিয়েছেন বলেই তারা কিন্তু আজকে এখানে মানববন্ধনের কর্মসূচি দিয়েছেন। তারা কেন দিবেন সেই দাবি নিয়ে কিন্তু তারা বিভিন্ন তথ্য দিয়েছেন এবং এখানে তারা মানববন্ধন করার কথা ছিল গেটের সম্মুখে, কিন্তু এখান থেকে ইতিমধ্যে তারা সরে গেছেন, পুলিশের অনুরোধে তারা গেছেন। আমরা সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা যুক্ত থেকে সহযোগিতা করুন, আমাদের লাইভগুলো উপভোগ করুন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আরও এগিয়ে যাব। আজকের গোবিন্দগঞ্জের অবস্থানটা আমরা আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করুন, সহযোগিতা করুন। সরাসরি আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা আশা রাখছি আমরা। যাই হোক, সরাসরি আমরা গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় আছি এবং সেখান থেকে আপনাদেরকে আজকের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ যেখানে আছে এবং আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবি নিয়ে যে মানববন্ধনটি যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের সিলেট গোবিন্দগঞ্জের অবস্থান। সাদক থানার দায়িত্বশীল রয়েছেন এবং থমথমে অবস্থা, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমরা এই মুহূর্তে সরাসরি গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সম্মুখে আছি, যেখানে থমথমে অবস্থা রয়েছে এবং দুপক্ষই কিন্তু আজকে এখানে মানববন্ধনের কর্মসূচি দিয়েছেন এবং এলাকাবাসীর পক্ষ থেকে এবং কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু মানববন্ধনের ডাক দিয়েছেন। তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, আপনারা তো শুনলেন। এবং সকাল থেকেই আমরা দেখছি এখানে পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা এখানে অবস্থান করছেন। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের বর্তমান অবস্থা কি। আজকে
রমজান মাস এবং সেই রমজানে কি অবস্থা আছে গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি ডিগ্রি কলেজ, এটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম। আপনাদের সকলের সুস্বাস্থ্যের কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। হয় ডালিম মেয়া হল ডালিম মাথায় যায় কিরা সাথে থাকুন আপনারা সর্বশেষ দর্শক সঙ্গে থাকুন আপনারা। আমরা দর্শক আমরা একটু শ্যামলের সাথে কথা বলবো। আজকে সকালে 11টা বাজে এখানে মানববন্ধন ছিল এবং মানববন্ধন থেকে কেন সরে এলেন? এখানে আমাদের যে থানার ওসি মহোদয় আছেন, যে জাকির ভাই, এবারে এসপি মহোদয়, ওনারা আসছেন আমাদের কাছে। আমাদের আসার পরে আমাদের যে আশ্বস্ত করছেন যে অবৈধ অধ্যক্ষ সুরাত আলী রফিক যে কলেজের বাইরে বা কলেজের ভিতরে কোথাও কোনো মানববন্ধন করবে না এবং এই বর্তমান পরিস্থিতি যে আছে ওটা উশৃঙ্খলার কোনো বিষয়ে যে উনি যাবেন না এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি যতই হোক না কেন উনি ওই অবৈধ অধ্যক্ষ সুরাত আলী রফিক মহোদয়কে আমাদের এই কলেজের বাইরে বা ভিতরে কোথাও কিছু করতে দিবেন না। তো ওনারা এই আশ্বস্ত আমাদের মুরব্বিয়ানদের মাধ্যমেই আমরা এখান থেকে কর্মসূচি আপাতত অব্যাহত দিয়েছি। তাই বলে আমাদের এখান থেকে আমরা কখনো আমাদের সরে যাব না। যদি ওনারা বিশৃঙ্খলা চেষ্টা করে, মানববন্ধন করার চেষ্টা করে, আমরা সবাই এখানে থাকবো এবং পরবর্তীতে আমরা ওনাকে এটা প্রতিহত করবো। ধন্যবাদ। ধন্যবাদ। এখানে জাহিদ হাসান ডালিম আছেন এই মুহূর্তে ছাত্রলীগ নেতা। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। সকাল 11টা যে আপনাদের কর্মসূচি ছিল, কিন্তু আমরা দেখেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আপনার কথা হয়েছে। কি কথাটা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একটু বলবেন? ধন্যবাদ মিডিয়া সবাইকে। এখানে আমাদের দীর্ঘদিন ধরে এই সমস্যা আপনারা সবাই জানেন। গতকালকে আমরা দেখতে পেয়েছি কিছু ওরা টাকার বিনিময়ে কিছু এই বিষয়টাকে, শান্তিপূর্ণ বিষয়টাকে বিভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করতেছে। তাই তাৎক্ষণিক কলেজের ছাত্র এবং এলাকাবাসী মিলে আমরা আজকে একটা কর্মসূচি দিয়েছি। এই কর্মসূচিকে প্রশাসনের মাধ্যমে ওরা একটা দাবি যে আমাদেরকে বলেছে যে কলেজ থেকে যদি কিছু হয়, কলেজের বাইরে কিছু ওরা দেখবে, প্রশাসনিকভাবে এটা যাই হোক প্রশাসনিকভাবে দেখা হবে এবং এটা আমাদের এমপি মহোদয় এটার একটা মীমাংসা পথে নিয়ে যাচ্ছেন। তাই আমরা অপেক্ষায় আছি। যদি আমি একটা কথাই বলতে চাই, যদি এই বিষয়টাকে কেউ তার ব্যক্তিগত খাতে নিতে চায় বা আমাদের এলাকার কেউ
টাকা দিয়ে হোক আর টাকা ছাড়া বাড়ায় হোক আর না বাড়ায় হোক, কেউ যদি ব্যক্তিগত খাতে এই বিষয়টাকে নিতে চায় তাহলে আমরা প্রস্তুত আছি। আমরা যে কেউ থাকে না কেন এই বিষয় নিয়ে আমাদের সাথে লড়তে চাইলে আমরা সবসময় আছি এবং থাকবো। আর এই বিষয়ে যত এই বৈধ প্রিন্সিপাল যত সময় এই কলেজ থেকে বিতাড়িত না হচ্ছে তখন পর্যন্ত এই এলাকাবাসী সহ ছাত্র সমাজ ঘরে বসে থাকবে না, এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। শেষ মুহূর্তে আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সামন থেকে আমরা বক্তব্য নিয়েছিলাম মানববন্ধনের শেষ পরিস্থিতি দেখানোর জন্য। আমরা সরাসরি আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সামনে আছি গোবিন্দগঞ্জ, এবং স্নাতক সুনামগঞ্জ স্থাপিত 1972 খ্রিস্টাব্দে সেই কলেজটি স্থাপিত হয় এবং আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক, ধন্যবাদ। আমরা লাইভটি শেষ করে নিচ্ছি। আজকে সর্বশেষ পরিস্থিতি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সম্মুখ থেকেই যে উত্তেজনা ভাব ছিল সেটাই। এখানে রয়েছেন কলেজ পক্ষ এবং এলাকাবাসীর পক্ষ থেকে আরেকটি পক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী। আমরা অবশ্যই দেখছি আইন শৃঙ্খলা বাহিনী এটা নিরাপত্তা দিয়ে রেখেছেন এবং কঠোর নিরাপত্তায় তারা আছেন যাতে কোনো ধরনের অশৃঙ্খলা বিশৃঙ্খলা না হয় সেই প্রত্যাশাই কিন্তু তারা রাখছেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের একদম সম্মুখ থেকে। ভালো থাকুন, সাথে থাকুন।